আচ্ছা, আমি এই শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির প্রণাম মন্ত্রটা বলবো। আপনারা আমার পরে পরে শুনে শুনে বলবেন, তাহলে হবে। তো আমরা শুরু করি। স্থাপকায় চ ধর্মস্য, বলুন। स्थापिकाय च दामश्च সর্বধর্ম सर्वधर्म স্বরূপিণে स्वरूपिणे অবতার বরিষ্ঠায় অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। राम कृष्णाय ते नमः। এবারে মায়ের। জননীম শারদাম দেবীম जननीं शारदां देवी রামকৃষ্ণম জগদ্গুরুম रामकृष्णं जगद्गुरुं পাদপদ্মে তয়ো শ্রিত্বা पादपद्मे तयोः स्थित्वा প্রণমামি মুহুর্মুহু। प्रणमामि এবার স্বামী বিবেকানন্দের প্রণাম। নমঃ শ্রী জ্যোতিরাজায় यतिराजाय বিবেকানন্দ विवेकानन्द সুরয়ে सूरय সচ্চিৎ সুখ सच्चित्सुख স্বরূপায় स्वरूपाय স্বামিনে स्वामिने তাপহারিণে। आपहार। হরি ওম তৎসৎ। আমাদের আজকে একটু আমরা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর উপর আলোচনা করব। তো চৈতন্য মহাপ্রভু, তিনি ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই 350-400 বছর আগে এই বাংলাতেই এসেছিলেন। কিন্তু কথা হলো, তাকে কেন আসতে হলো? ভগবানের এই শক্তিটা তাকে, তার মাধ্যমে কেন প্রকাশ করতে হলো, সেইটা আমরা প্রথমে দেখব। তো ভারতের ইতিহাসে আমরা বারবার দেখেছি, যখনই এই সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা হিন্দু ধর্ম, যে নামে আমরা ডাকি, যখনই অবক্ষয় হয়, তখনই অবতার আবির্ভূত হন। অবতার কে? না, স্বয়ং ঈশ্বর। তিনি কখনো অংশরূপে, কখনো পরিপূর্ণভাবে অবতীর্ণ হন। এটা আমরা অস্বীকার করতে পারি না। ভগবদ গীতাতেও আমরা লক্ষ্য করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি দ্বাপর যুগে গীতাতে বলছেন পরিষ্কার করে যে যখনই ধর্মের অবক্ষয় হবে, তখনই আমি আবির্ভূত হব ধর্মকে রক্ষা করতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম, এইটা করে উনি বলে যাচ্ছেন। তো এখন এই যে প্রতিজ্ঞাটা তিনি করেছেন, সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করছেন বারবার। তাহলে সেই সময় এই চৈতন্য মহাপ্রভু যখন এলেন, তো 1300 শতাব্দী 1400 শতাব্দীতে, এটা ভারতের মধ্যযুগ আমরা বলি। তো সেই সময় তিনি কেন এলেন? এবারেতে খুব সুন্দর করে যদি ইতিহাসটার দিকে আমরা একটু দেখি, তখন দেখব যে গজনি, যেটা আফগানিস্তানের ওইখানে, সেখানে কয়েকজন তারা একত্রিত হয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করলো। করে সেখান থেকে তাদের মধ্যে একজন সবুক্তিগিন, তিনি 986 খ্রিস্টাব্দে, যিশুকে এর পরে পরে, তিনি উত্তর পশ্চিম ভারতে সব থেকে প্রধান শক্তিশালী রাজা জয়পালকে আক্রমণ করলেন। এইটা প্রথম
আমরা লক্ষ্য করলাম। আর এই জয়পাল ছিলেন পেশোয়ার রাজা। আমরা এখন জানি পেশোয়ার কোথায়। এই পেশোয়ার যেটা আফগানিস্তানের মধ্যে এখন রয়েছে, ওইখানেতেও ভারতবর্ষের হিন্দু রাজত্ব ছিল এবং সমস্ত কিছু হিন্দু ভাবে চলতো, বৈদিক মতে সব হতো। এই প্রথম দেখা গেল কয়েকজন, তারা ওইখানে ছোট ছোট রাজা, তারা একত্রিত হয়ে একসঙ্গে করে তারা আক্রমণ করলো জয়পালকে। এবং তার পুত্র যিনি মাসুদ, তিনি 1001 খ্রিস্টাব্দে জয়পালকে পরাজিত করেন এবং নিহত করেন। অনেক দিন 986 খ্রিস্টাব্দে প্রথম আক্রমণ করা সত্ত্বেও ওরা পরাজিত করতে পারেনি। তারপরে কিন্তু ওরা ছাড়েনি, এটা একটা লক্ষ্য করার বিষয়। ওরা বারবার বারবার আক্রমণ করে 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 দুর্বল করে দিয়ে তারপরে সেই 1001 খ্রিস্টাব্দে প্রবেশ করলো। এবং যখনই এইটি পড়ে গেল, আমাদের জয়পাল পড়ে গেলেন, তখনই ওরা আস্তে আস্তে করে ভারতবর্ষে আরো অঞ্চলের মধ্যে প্রবেশ করতে লাগলেন। এবং 1027 খ্রিস্টাব্দের মধ্যে, 1001 থেকে 1027 খ্রিস্টাব্দ, 1001 to 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 টাইমস উত্তর পশ্চিমাঞ্চলকে লুট করলেন, তার মধ্যে মেনলি গুজরাটকে। এবং সেইটা নিয়ে যা ছিল সবকিছু নিয়ে ওরা চলে গেলেন। একটা জিনিস লক্ষ্য করা যায়, তারা কিন্তু রাজত্ব দখল করতে আসেননি, তারা লুট করলেন, নিয়ে চলে গেলেন, দেশ দখল করলেন না। কিন্তু ভারতবর্ষের রাজাদের দুর্বলতাটা খুব প্রকাশিত হয়ে গেল। এতদিন ওরা ভয় পেত, কিন্তু এখন বুঝলো যে না, এটা নিজেদের মধ্যে একেবারেই সমন্বয় রাখে না এবং এক একজন ইন্ডিভিজুয়ালি ওরা উইক। তাই 1173 খ্রিস্টাব্দে 1173, সেই সময় গিয়াজুদ্দিন তিনি এসে গজনি দখল করলেন মাসুদকে সরিয়ে দিয়ে। আর তার ভাই শিয়াবুদ্দিন, যিনি মোহাম্মদ ঘুরি বলে পরিচিত, তিনি হিন্দু রাজাদের আক্রমণ করতে লাগলেন। এই মোহাম্মদ ঘুরি প্রথম যিনি এসে এরকম ভাবে আক্রমণ করেন। সেই সময় এই উত্তর ভারতের দিকে যেসব রাজারা ছিলেন নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করতেন। আমরা একটু একটু জানি যে মহাবীর পৃথ্বীরাজ চৌহান, তিনি একমাত্র ছিলেন যিনি খুব শক্তিশালী। তিনি সকলকে বুঝিয়ে একটা করে এই মাসুদেরকে আটকালেন। দুবার তিনি যুদ্ধে জয় করলেন, তৃতীয়বারে মাসুদের কাছে হেরে গেলেন। কেননা মাসুদের একটা নতুন ওরা অস্ত্র তৈরি করেছিল, সেটা হচ্ছে তীরন্দাজি, তীর দিয়ে ছুঁড়তো। আর আমাদের যে মেন অস্ত্র ছিল সেটা হচ্ছে হাতি। ভারতীয় তারা ওই পৃথ্বীরাজ চৌহান হাতি ইত্যাদি নিয়ে কিন্তু তীর লাগায়, হাতিগুলো পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো এবং তারপরেতে কিছুতেই সেগুলোকে ঠিক করা গেল না। আর একটা খুব অদ্ভুত অবস্থা ছিল আমাদের, সেটাকে আমাদের জানি ছত্রভঙ্গ বলে একটা শব্দ, তাই না? ওই ছত্রভঙ্গ কেন না, রাজাদের মাথার উপরে একটা ছাতা থাকতো, ওই রাজা বসে থাকতেন হাতির ওপরে, আর দূর থেকে সৈন্যরা ওই ছাতাটাকে লক্ষ্য করিত যে রাজা আছেন সামনে, ঠিক আছে, ওরা যুদ্ধ করত। কোনোভাবে যদি ওই ছাতাটাকে ভেঙে দেওয়া যেত, তখন ওদের বিশ্বাস হতো রাজা মারা গেছে এবং তখনই সবাই মিলে যুদ্ধ ছেড়ে দিয়ে চলে যেত। এই জন্য বলে ছত্রভঙ্গ। তো ওইটা ওরা বুঝে ফেললো, বুঝে যুদ্ধে যেমন সব থাকি করে এটা পরাজিত হলো। পৃথ্বীরাজ চৌহান যখন পরাজিত হলেন, তখন থেকে খুব সমস্যা দেখা দিতে লাগলো। তিনি ফিরে গেলেন, কিন্তু ওই তাঁর সেনাপতিদের মধ্যে একজন কুতুবউদ্দিন আইবক, তিনি দিল্লি অধিকার করে দিল্লির সুলতান হলেন। আর একজন সেনাপতি মোহাম্মদ ইবন বখতিয়ার, তিনি গঙ্গা তীর ধরে ধরে এগোতে এগোতে 1201 খ্রিস্টাব্দে 12th সেঞ্চুরিতে তিনি প্রথমে বিহার, তারপরে বাংলা দখল করে নেন। এই বিহার এবং বাংলা যখন দখল হলো, এইটা আমাদের মনে রাখতে হবে, প্রথম এখান থেকেই শুরু হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ।
তো 1201 এই খ্রিস্টাব্দে তিনি এসে এই ইবন বখতিয়ার তিনি দখল করলেন। 1200 শতাব্দী থেকে 1800 শতাব্দী পর্যন্ত দীর্ঘ এই 700 বছর ধরে ভারতবর্ষই শাসন হলো। নিজস্ব স্বাভাবিকতা সেগুলো হারিয়ে গেল। কয়েকটা মাত্র রাজত্ব ছিল, যেমন কাশ্মীর, নেপাল, ওড়িশা। ওড়িশার রাজা অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। আর দক্ষিণের কয়েকজন, দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য, তারা ওই হিন্দু রাজ্য হিসেবে থেকে গেল। আর খুবই টিম টিম করে তারা কোনো রকমে থাকতো। আর বাকিটা সমস্ত এই ইসলামিক শাসনের মধ্যে এসে গেল। এইটা এই পর্যন্ত আমরা ইতিহাস থেকে ছেড়ে দিলাম। আমরা বুঝলাম যে কেন এই অবস্থাটা হচ্ছে। প্রাকৃতিক কারণে ভারতবর্ষ খুব প্রাচীন কাল থেকেই অত্যন্ত ধনী দেশ। হিমালয়ে থাকায় ঠান্ডা হাওয়াটা ভারতবর্ষের মধ্যে আসে না। আবার হিমালয়ে থাকায় দক্ষিণ থেকে যে বায়ুটা যায় ক্যারিং ওয়াটার, সেটাকে থামিয়ে বৃষ্টির ব্যবস্থা হিমালয়ই করেন। এবং এই বৃষ্টির জন্য আমাদের বিখ্যাত 7টা নদী সারা ভারতবর্ষকে ফার্টাইল করেছেন। এবং তার কারণে ভারতবর্ষের মধ্যে কখনো কোনো দারিদ্র ছিল না। যদি লক্ষ্য করা যায়, আমরা হিমালয়কে বলি দেবরাজ, হিমালয়কে আমরা পবিত্র ভূমি বলি। তার কারণ হচ্ছে আমাদের কৃতজ্ঞতা, হিন্দুদের কৃতজ্ঞতা। এই হিমালয় যে একটা হিল, ওটা আমরা জানি, ওটা যে একটা মাউন্টেন রেঞ্জ, ওটা আমরা জানি। কিন্তু তবু হিমালয়কে এত সম্মান দিই কেন? তার কারণ আমরা কৃতজ্ঞ হিমালয়ের প্রতি। আর দ্বিতীয়, যখনই আমরা পুজো করি, যদি লক্ষ্য করে দেখেন যে পূজারী তিনি আঙুল দিয়ে জলটাকে শুদ্ধ করছেন, করবার সময় যে মন্ত্রটা বলছেন প্রত্যেকটা পূজার একদম শুরুতে ওই 7টা নদীর নাম উচ্চারণ করছেন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধাম কুরু। তারপরে বলছেন কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রবাস ইত্যাদি তীর্থস্থানগুলোকে স্মরণ করছে। 7টা নদীকে কেন স্মরণ করা হয়? ওই কৃতজ্ঞতা। এই 7টা নদী সারা ভারতবর্ষকে ফার্টাইল করেছিল। অতি সামান্য চেষ্টাতেই ফসল হতো। এই ভারতবর্ষের লোক কখনো না খেয়ে মরেনি। আর আরেকটা জিনিস দেখা গেল ভারতবর্ষে এই প্রভুর কৃপায়, ভগবানের কৃপায়, কিছু লোক তারা ওই খাওয়াটা পেয়ে গেলেই অনেকটা পশুর মতো হয়ে যায়, কিন্তু সেদিকে গেল না। বরং তারা জিজ্ঞাসার মধ্যে চলে গেলেন, আমি কে? কে আমাকে সৃষ্টি করলেন? কি দিয়ে সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করলেন? এই প্রশ্নগুলো তাদেরকে খুব একদম তাড়িয়ে দিতে চলল। এবং কিছু লোক তারা নিজেদেরকে দূরে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে একলা একলা নানান জিনিস পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। পরবর্তীকালে এদেরকেই আমরা বলি ঋষি, এদেরকেই বলি আমরা মুনি। এই ঋষি এবং মুনিরা খুব চেষ্টা করে করে আবিষ্কার করলেন সেই সত্যটা, যেটাকে আমরা এখন বলি ব্রহ্মণ। ব্রহ্মণ শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপী চৈতন্য। একটাই সেই চৈতন্য যা সর্বব্যাপী, সর্বত্র, সর্বদা প্রতিষ্ঠিত। এটা একটা অসাধারণ আবিষ্কার হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের প্রতিষ্ঠা শ্রী রামচন্দ্র করেননি, কৃষ্ণও করেননি, কোনো দেবতা করেননি। হিন্দু ধর্মের প্রতিষ্ঠা হয়েছে এই জ্ঞানের উপরে ভিত্তি করে। আর এই জ্ঞানটা বিচারের মাধ্যমে এসেছে। এই বিচারটা হচ্ছে, আমার এই শরীরটা মুহুর্মুহু পাল্টে যাচ্ছে, এভরি মোমেন্ট আই এম চেঞ্জিং। আমার এই মনটা এভরি মোমেন্ট আই এম চেঞ্জিং। তো এই চেঞ্জ যখন হচ্ছে, হু ইজ অবজার্ভিং? এই এই প্রশ্নটা থেকেই ওরা আবিষ্কার করলো, দের ইজ সামথিং উইচ ইজ অলওয়েজ এভরি টাইম স্ট্যাটিক অ্যান্ড নেভার চেঞ্জেস। এই স্ট্যাটিক এই যে জিনিসটি, সেটা কি বললো? চৈতন্য, কনসিয়াসনেস। দ্যাট কনসিয়াসনেস ইজ ইন এভরিথিং। ওই গাছটার মধ্যে চৈতন্য রয়েছে, পাখি, কীট পতঙ্গ, মানুষের মধ্যে রয়েছে।
কিন্তু মানুষের মধ্যে এই চৈতন্যটা ব্যক্ত হচ্ছে অনেক বেশি করে। তাই তারা বললেন যে মানুষ হচ্ছেন জগতের শ্রেষ্ঠ জীব, যে তার বিচারটাকে ব্যবহার করতে পারে, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটা ঠিক কোনটা ঠিক না, এইটা মানুষ ঠিক করতে পারে। সবাই পারে না, অন্যরা খুব কম। ওইটাকে উপর নির্ভর করে একটা ধর্ম গড়ে উঠলো। সেই ধর্মটার নাম দেওয়া হলো বৈদিক ধর্ম। কেন? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, সেই জ্ঞান ভিত্তিক ধর্ম বলে বৈদিক ধর্ম। তারপরে সেইটা অনেক নানান ভাবে প্রচারিত হতে লাগলো। আর যখন ওটা প্রচারিত হতে লাগলো, তখন ওই সৃষ্টিকর্তা কে, এইটার উপরে আবার নানান রকমের মতবাদ এসে গেল। এখন বুদ্ধিমান লোক যারা হন, তারা একজনের কথা শুনে চুপ করে থাকেন না। সাধারণত অন্যরা যেই শোনে, অত বুদ্ধি নেই, বললো জানো এর ভগবান উপর থেকে এসে এই বলে গেছেন, এটা মানতে হবে, ব্যাস। ওরা আচ্ছা বেশ, তো বলে গেছেন তো ঠিক আছে। কিন্তু অন্যরা জিজ্ঞেস করবে যে না, ভগবান এসে শুধু ওকে কেন বললো, আমাকে কেন বলছে না? এই তখন সেইটাই হচ্ছে এই হিন্দুদের এইটাই, বারবার এই জিজ্ঞাসা জিজ্ঞাসা জিজ্ঞাসা। সেই জন্য একটা উপনিষদই আছে, তার নাম প্রশ্ন উপনিষদ। আর একটা উপনিষদের নাম হচ্ছে কেনা। কেনা মানে কেন, ওয়াই। এরকম বারবার নিজেদের প্রশ্ন করছে, নিজেরা উত্তরটা আবিষ্কার করছেন। এই যে প্রতিষ্ঠা হলো, তখন এর উপরে নির্ভর করে আবার চারটে মেন ভাগ, তিনটে বলা যায় মেন ভাগে ভাগ হয়ে গেল। সেটা কি কি? এই বৈদিক ধর্ম, কে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, এইটা ব্যাখ্যা করতে গিয়ে এক ধরনের পণ্ডিত তারা বললেন যে এটা কোনো সৃষ্টিই হয়নি। যেমন তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখো, এই জগৎটাও ঠিক সেই রকম। তখন তাদেরকে বলা হলো অদ্বৈতবাদী। এখানে দুই নেই, শুধু এক, অদ্বৈতবাদ। এই অদ্বৈতবাদীদের মধ্যে খুব একেবারে আমাদের খুব পপুলার তিনি হচ্ছেন শঙ্করাচার্য। আবার আরেকজন এলেন শঙ্করাচার্যর থেকে বেশ কয়েক বছর পরে, তিনি এসে বললেন না, আলাদা হয়নি মানে কি, আলাদা তো আমি তো দেখছি আমি আলাদা, এটাকে তো অস্বীকার করতে পারছি না। হ্যাঁ, এটা ঠিকই যে আমি ভগবান থেকে সৃষ্টি হয়েছি, কিন্তু এটাও ঠিক যে আমি আলাদা, কারণ আমি তো নিজেকে দেখছি আমি আলাদা। তখন তার নাম হলো বিশিষ্ট অদ্বৈতবাদী। এবং এই বিশিষ্ট অদ্বৈত থেকেই আবার বেশি করে বৈষ্ণব ধর্ম এসে গেল। আর একদল বলল, তোমরা শুধু চেতনার কথা বলছো, কিন্তু শক্তি যে আছে তার কথা বলছো না কেন? এই শক্তি না থাকলে চোখের পাতাও পড়ে না, সমস্ত চিন্তা ভাবনা চলা ফেরা যা করছি সবই তো শক্তির। তখন তারা হলেন তান্ত্রিক। তান্ত্রিক হচ্ছে শক্তির পূজারী। আর এই শক্তি মানে শুধু বাহুবল নয়, ফিজিক্যাল, যে আমাদের অনেক সময় খুবই বোকার মতো চিন্তা করি মা কালী তিনি হচ্ছেন ডাকাতদের দেবতা। মোটেই তা না, মা কালী জ্ঞানের দেবী। তো যাই হোক, সেটা পরে আলোচনা। তো এই যে শক্তিকে নিয়ে হলো তন্ত্র, এখন বিষ্ণুকে নিয়ে হলো বৈষ্ণব, আর নিরাকারকে নিয়ে হলো অদ্বৈত। তো অদ্বৈত বেদান্ত একটা হলো, তারপরে দ্বৈত বেদান্তে একটা হলো, আর তন্ত্র হলো। তো এই তিনটি ভাবে ভাগ হয়ে গেল। এবারে আমরা যেটাকে ছেড়ে এসেছিলাম, সেই ইতিহাসের ওই পাতাটায় আবার যদি ফিরে যাই, তোমরা দেখব সমাজের মধ্যে বিরাট পরিবর্তন এসে যাচ্ছে। কেন না, তখন সমাজে যে কোনো কারণেই হোক, ব্রাহ্মণ্য ধর্মটা প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছিল। ওটি ব্রাহ্মণ্য ধর্মটা কি না, যারা ব্রাহ্মণ অর্থাৎ পুজো পাঠ করেন, শাস্ত্র আলোচনা করেন, তারা সমাজের মাথা। সুতরাং তাদেরকে রক্ষা করতে হবে, তারা ভালো থাকবেন। এইটা আস্তে আস্তে ক্রমে ক্রমে এমন হয়ে গেল যে জন্মালেই, ওই বংশে জন্মালে, ওই বাবার ছেলে হলেই ব্রাহ্মণ হয়ে যাচ্ছে, তা কিন্তু না। এটা আমাদের বিরাট একটা ভুল হয়ে গেল। আর সেই ভুলটা করলেন গুপ্ত সাম্রাজ্য যখন ছিল, তারা এই ব্রাহ্মণদের খুব সাপোর্ট করলেন, এবং তখন তারা এইগুলো অনেক অনেক পরিবর্তন করলেন। যেমন খেয়াল করে দেখবেন,
ওরা সংস্কৃত জানতো। তাই আমাদের যে সমস্ত বিখ্যাত গ্রন্থগুলো আছে তার মধ্যে ওদের নিজের মতো করে মত ঢুকিয়ে দিল। মনু, তিনি হচ্ছেন হিন্দুদের একটা আইন দিয়েছেন। কি আইন? কেমন করে বিবাহ হবে, বিবাহের পর পুত্র সন্তান হলে কি হবে, কন্যা সন্তান হলে কি হবে, কে কিরকম ভাবে, এই সমস্ত গুলো এখন যা আমাদের হিন্দু সমাজের আইন, সেটা হচ্ছে মনু মহারাজের। এরকম আরো দু তিনজন ছিলেন, এখন মনু চলছে। এবার হঠাৎ করে দেখা গেল ওই মনু মহারাজের বইয়ের মধ্যে তিনি বলছেন, না, মেয়েরা ছোটবেলায় বাবার আন্ডারে, তারপরে স্বামীর সঙ্গে, তারপরে পুত্রের সঙ্গে, ও কখনো ফ্রিডম পাবে না। এক মনু কি পাগল? যিনি বলছেন যে বাড়িতে কন্যা থাকলে প্রথমেই কন্যাকে শিক্ষা দিতে হবে, পুত্রকে নয়। যদি তোমার সামর্থ্য থাকে তারপরে পুত্রকে দেবে, কিন্তু কন্যা আগে। কেননা একটা মা থেকে একটা সংসার গড়ে ওঠে, তাই মাকে শিক্ষিত করতে হবে। এমন পর্যন্ত বললেন যে সমাজে, যে পরিবারে যে ব্যক্তি নারীকে পূজন করে না, নারীকে সম্মান দেয় না, ঈশ্বরের অভিশাপ তার উপরে পড়ে। যে লোকটি এই কথা বলল, সে হঠাৎ করে নারী বিদ্বেষী হবে কেন? ওর কি মাথা খারাপ হয়ে গেছিল? এইগুলো প্রক্ষিপ্ত, একটা শব্দ হচ্ছে প্রক্ষিপ্ত। ওরা অ্যাড করে দিয়েছিল ওই ব্রাহ্মণরা, কিছু ব্রাহ্মণ, নিজেদের সুবিধের জন্য। কেন মেয়েদেরকে ভাগ করা হলো? না, তাহলে ওরা বলল আমরাই শুধু পড়াশুনো করবো, বাকিদের পড়াশোনার দরকার নেই। ক্ষত্রিয়রা যুদ্ধ বিগ্রহ করবে, ওটা ওরা করুক। বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, ওটা করুক। আর শূদ্ররা আমাদের পায়ের তলায় থাকবে, যা বলবে তাই শুনবে। এইটা করে ওরা নিজেদেরকে ছোট্ট একটা ভালো সুন্দর গ্রুপ বানিয়ে ফেলল। তারপরে দেখলো ওদের মধ্যে মেয়েরাও অনেকটা শিক্ষিত, তখন আবার সমস্যা। সুতরাং বললো, না, মেয়েরা কেউ পড়াশোনা কিছু করতে হবে না, মেয়েদের কখনো বেদ পড়ার অধিকার নেই, শূদ্রের বেদ পড়ার অধিকার নেই, ইত্যাদি। অথচ এই যে বেদ, এই রচনা করেছেন অনেক মহিলারা, এমনকি শূদ্র, তিনি ব্রাহ্মণকে উপদেশ দিচ্ছেন, এর প্রমাণও রয়েছে। এখন এই সমস্তগুলো দেখলে বোঝা যায় কোনো একটা জায়গায় গোলমাল হয়ে গেছিল। আমাকে একজন লিখেছে, আমার মা আপনার বক্তৃতা শোনে এবং খুব ভক্ত, কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না, কেননা আমি দেখছি কিছু কিছু বইয়ের মধ্যে এইরকম নানান রকমের খারাপ খারাপ কথাগুলো রয়েছে। বিশেষ করে আমাদের যে পুরাণ আছে, সেই পুরাণে শিব পুরাণ এত সুন্দর, হঠাৎ করে দেখা যাচ্ছে সেই শিব একটা চরিত্রহীন লোক। এটা কখনো হয়? এইটা আমাদের বুঝতে হবে। এত বিশাল একটা সময় চলে গেছে, মাঝখানে নানান রকমের সামাজিক পরিবর্তন হয়েছে, যে পেরেছে নিজের মতো করে গুছিয়ে করেছে। এখন সেইটা সমস্ত কিছু বাদ দিয়ে অরিজিনাল যে আমাদের বেদ আছে, উপনিষদ আছে, এবং ভগবত গীতা আছে, ভাগবত আছে, তার থেকে উপদেশগুলো নিতে হবে। তো সেইটা আমাদের একটা হিন্দুদের দুর্বলতা। পরে রাজনৈতিক কারণে যখন পুরো দেশটা এমন ধরনের লোকেদের হাতে চলে গেল যাদের সঙ্গে কিছুতেই মিল হলো না, তার কারণ কি? তার কারণ আমাদের কয়েকটা চিঠি আছে, খুব একটা সুন্দর বই আছে, তার মধ্যে আমি এটা দেখছিলাম। কয়েকটি চিঠি আছে, যখন রাজারা এখানে এসে শাসন করতে গেল, মুসলিম রাজারা, তারা দেখলো যে আমরা তো যুদ্ধটা করতে পারি, মুন্ডু কাটা এটা আমাদের কাছে সহজ, কিন্তু 1+1 2 এইটা লেখা বড় কঠিন। সুতরাং কিছু শিক্ষিত লোক দরকার। সেই জন্যে বিশেষ করে বাংলাতে আমাদের দেখা যায় যে সমস্ত মুসলিম শাসকরা ছিলেন, তাদের মন্ত্রীরা সব বাঙালি হিন্দু ছিলেন। কেন? ওরা শিক্ষাটা জানতো, ওরা অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে চালানো যাবে, শিক্ষাটা কিভাবে করতে হবে, অর্থনীতি, সেটা সম্পর্কে উপদেশ দিত। সুতরাং রাজা খুশি ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মোল্লাতন্ত্র, ওটাও আমাদের একটা অন্যরকম, তারা নিজেদেরকে প্রভুত্ব দেখাবার জন্যে ওরা মনে করে যে ওরাই একমাত্র ধর্মটা বোঝে। তখন ওরা লিখতে লাগলো যে না, এটা তুমি খুব অন্যায় করছো, তোমরা যাদেরকে রেখেছো তাদেরকে হয় মুসলমান বানিয়ে দাও, নয় তাড়িয়ে দাও। ওই রকম ভাবে হিন্দুদের সহায়তা নেওয়া যাবে না।
তখন এইটা হতে লাগলো। আর তারপরে ওদের সৈন্য সামন্ত দরকার। তখন ওরা ডোম, বাগদি, মুচি, ম্যাথর, এই সমস্ত যাদেরকে আমরা অচ্ছুত মনে করা হয় তথাকথিত হিন্দু সমাজে, তাদেরকে ওরা সমান ভাব দিতে লাগলো। একই থালাতে করে ওদের সঙ্গে খাওয়া দাওয়া করতে লাগলো। ফলে ওদের যে সম্মানটা ওরা পেতে লাগলো, দলে দলে মুসলমান কনভার্টেড হয়ে গেল। যদি লক্ষ্য করা যায় যে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে, পূর্ব বাংলা কেন এত তাড়াতাড়ি সমস্ত কনভার্টেড হয়ে গেল, পশ্চিম বাংলা হলো না? কারণ ওই ওই ব্যাপারটার জন্যে, কারণ ওই দিকে যে লোকেরা ছিল তারা ওই স্বাধীনতা পেল। আমি কেন এই শব্দগুলো বলছি, কথাগুলো বলছি, তার কারণ এই ভগবানকেই আসতে হলো শক্তি নিয়ে এটাকে রোখার জন্যে। আমাদের যে তথাকথিত সমাজপতিরা ছিলেন, তাদের নিজেদের প্রচন্ড অহংকারের জন্যে একজন নিচু জাতের লোকের ছায়া পড়েছে গায়ে, আবার গিয়ে তিনি গঙ্গা স্নান করে আসতেন। নিজেকে তিনি এত পবিত্র মনে করতেন, কিন্তু আসলে বোকা ছিলেন। এই বোকা মানুষগুলো, একটা খুব মজার গল্প আছে। তখনকার দিনে মহিলাদেরকে কিচ্ছু বলতে দেওয়া হতো না। এক পণ্ডিত অত্যন্ত অহংকারী, সে রোজ যায় পাড়ায় কারুর না কারুর সঙ্গে ঝগড়া করে, আর তাকে জাতিচ্যুত করে দিয়ে আসে। আর এসে স্ত্রীকে বলে, ওকে জাতিচ্যুত করলাম, একে জাতিচ্যুত করলাম। জাতিচ্যুত মানে সে আর এই সমাজে থাকতে পারবে না, তাকে কেউ চাল ডাল বিক্রি করবে না, কোনো দোকানে সে কিছু কিনতে পারবে না, সমাজের কোনো কিছু সুবিধে সে পাবে না। ফলে সে কোথায়, অন্যদিকে চলে যাবে। এই করতে করতে একদিন শেষ বাড়িটা, ওই গ্রামের যে শেষ বাড়িতে একটাই লোক, একটা ফ্যামিলি ছিল, তাকেও জাতিচ্যুত করে ওই মহাগর্বে এসে যখন স্ত্রীকে বলছে যে আমি একেও জাতিচ্যুত করে দিয়ে এলাম, সবগুলোকে জাতিচ্যুত করেছি, তখন সেই দিন ওর স্ত্রী একটু নিচু গলায় তাকে বললেন, তুমি করে এলে না হয়ে এলে? কারণ ওরা তো একটা জাতি হয়ে গেল সবাই, তুমি যে ওদেরকে দূর করে দিলে, ওরা সব গিয়ে একটা জায়গাতে একত্রিত হয়ে গেল, এখন একলা হয়ে গেল কে? তুমি। স্বামী বিবেকানন্দের কথা যদি আপনারা পড়েছেন জানেন, উনি বলছেন, মাই স্পেশাল অবজেক্ট অফ ওয়ার্শিপ দ্য পুয়ার, দ্য ডাউনটোডেন, দ্য ইলিটারেট, দ্য অপ্রেসড। কেন বলছেন? কেননা এদের মধ্যে তো সেই ঈশ্বরই রয়েছেন। কি করে আমরা তাদেরকে নিচু বলি? এক ধরনের কাজ আমরাই তাদেরকে দিয়েছি, সেটা না করলে সমাজ চলেই না। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঠিক এই একই কারণে। আমাদের দিক থেকে প্রেসারে ওরা চলে যাচ্ছে, আর আরেকটা দিক থেকে তারা আহ্বান করছে, আমাদের সৈন্য হয়ে যাও, আমাদের এখানে কাজ করো, আমাদের হয়ে যুদ্ধ করো, তোমরা একসঙ্গে থাকবে। ওই সম্মান পাওয়ার জন্যে ভয়, লোভ আর অত্যাচারে, আমাদের অত্যাচারে এরা দলে দলে ধর্ম পরিবর্তন করছিল। সেই কারণে 891 সন, 1407 শকাব্দ, এক একটা সময় এক একটা হয়েছে তো, 1407 শকাব্দ আর 1485 খ্রিস্টাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমাতে শ্রী ভগবানের শক্তি চৈতন্য রূপে শ্রী জগন্নাথ মিশ্র ও শচী দেবীর কোলে আবির্ভূত হলেন। বাসু ঘোষ তার 3 নম্বর পদে লিখেছেন, এই ব্যাপারে অনেক বই আছে, বাসু ঘোষ তিনি খুব সুন্দর করে করে লিখেছেন। তো ওটার থেকে আমি একটুখানি পড়ছি। মিশ্র জগন্নাথ মন মহানন্দে নিবাগন, মা শচীর সুখের সীমা নাই, দেখিয়া নিমাই মুখ ভুলিয়া প্রসব দুঃখ, অনিমেষে পুত্র মুখ চাই। এরম ভাবে পড়ে এটা। এই যে মিশ্র জগন্নাথ, জগন্নাথ মিশ্র হচ্ছেন এই বাবা, মন মহানন্দে, খুব আনন্দ হয়েছে সন্তানকে পেয়ে। তার অনেকগুলো সন্তান জন্মাতো আর মারা যেত, সেই কারণে শচী দেবী মা তার নাম রেখেছিলেন নিম, মানে যাতে ভগবান, তো নিমটা তো বড্ড তেতো, যাতে ভগবান আর একে না নেয়, সেজন্য লিখেছিলেন নিম। আর যে ওই যে প্রসব ঘর যেটা বানানো হয়েছিল সেটা নিম গাছের তলায়, ওই জন্য তাকে নিম বলতো। কিন্তু তারপরে হয়ে গেল নিমাই, তো একটা নাম হয়ে গেল নিমাই।
আর চৈতন্য চরিতামৃতের আদি পর্বে সেখানেতে লেখা হচ্ছে কেন তিনি আবির্ভূত হলেন। সেটা বলতে গিয়ে বলছেন, নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। তারপরে বলছেন কেন, পাপ তম নইল হাস ত্রিজগতের উল্লাস জগভরি হরিধ্বনি হয়। পাপ তম হইল নাশ, পাপ এবং তম নাশ হয়ে গেল, পূর্ণচন্দ্র গৌর হরি মানে কৃষ্ণকে, শ্রী চৈতন্যকে বলছেন জগতেরই হরিধ্বনি হয়। এইটাতে কেন তিনি এসছেন সেটা বোঝা গেল। এখন যেহেতু তার মা নাম দিয়েছিলেন নিমাই, ওই নিম, নিম থেকে নিমাই, তার বাবা নাম দিয়েছিলেন বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে যে বিশ্বকে ধরে থাকে, অর্থাৎ বিষ্ণু, সেই বিশ্বম্ভর নাম দিয়েছিলেন। তার গায়ের রংটা সোনার মতো উজ্জ্বল ছিল বলে তাকে বলা হতো গৌর অঙ্গ। অঙ্গ মানে শরীর, গৌর মানে খুব ব্রাইট কালার, গৌরাঙ্গ। তার সন্ন্যাসীর পর নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য, আর তিনি জগতে খুব একদম পপুলার হলেন চৈতন্য দেব নামে, চৈতন্য মহাপ্রভু। মিশ্র পরিবারের দেবতা ছিল রঘু, রঘুনাথ। রঘুনাথ মানে হচ্ছেন রামচন্দ্র। খুব অদ্ভুত ভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের গৃহ দেবতাও কিন্তু রঘুনাথ, রঘুবীর, রঘুবীর বলা হতো। তো রঘুনাথ আর রঘুবীর মানে শ্রী রামচন্দ্র। বাংলাদেশে রামচন্দ্রের অনেক পুজো হয়, কিন্তু উত্তর ভারতের মতো নয়। উত্তর ভারতে যেভাবে ওরা রামচন্দ্রকে, আমাদের সেইভাবে নয়। তা এই রামচন্দ্র তিনি রঘুবীর, আর এটা হচ্ছে রঘুনাথ। এখন এই যে ছোট ছেলে প্রচন্ড দুরন্ত ছিল, আর দুরন্ত ছেলে নানান রকমের সমস্ত আবদার ছিল। ওর মা যখন বলতো না আমি দেবো না, তখন ও বদমাইশি করে বলতো। কেননা ওর মা রঘুনাথকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজো করতেন, সেটাও লক্ষ্য করেছে। আর দেখেছে যে যখন স্নান না করলে ওইখানে ঢুকতে দেন না ওই ঘরটার মধ্যে, ও মাকে ভয় দেখাতো, যদি তুমি আমার কথা না মানো এবং জিনিসটা না দাও, তাহলে আমি স্নান না করে এবং অশুদ্ধ কাপড়ে গিয়ে ওকে ছুঁয়ে দেবো। এখন সেইটা করলে আবার প্রচুর ঘর ধুতে হবে, ভগবানকে স্নান করাতে হবে। তো এইটা ভয় দেখিয়ে মার কাছ থেকেও নানান রকম জিনিস নিয়ে নিত। আর এই ছোট বয়সে ভীষণ দুরন্ত ছিল। তারপরে যখন সবাই মিলে গঙ্গায় স্নান করতে করতে মন্ত্র জপ করতো, ও তখন লাফিয়ে ওই গঙ্গার ওদের সামনে পড়তো। ওর গায়ের জলটা ওদের যখন যেত ব্রাহ্মণরা, তখন খুব বিরক্ত বোধ করে তো রাগ করতেন, আবার নতুন করে ডুব দিয়ে জল নিয়ে প্রার্থনা করতেন। এইটা ওর খুব মজা লাগতো, বারবার ওদেরকে স্নান করাবার জন্য উনি ওটা করতেন। এমনকি যখন একজন ব্রাহ্মণ সে এসে দুপুরবেলায় ব্রাহ্মণরা খাবার আগে নিজের থালাটা ভগবানকে উৎসর্গ করে চোখ বুজে সে ওই ভগবানকে উৎসর্গ করে, তারপরে মনে মনে ভাবে যে ঈশ্বর গ্রহণ করেছেন, তারপরে প্রসাদ হিসেবে খায়। তো ও যখন বসে বসে চোখ বুজে ভগবানকে ডাকছে, এই দুষ্টু নিমাই গিয়ে ও থালা থেকে খানিকটা খেয়ে দিয়ে পালিয়েছে। তো এখন এইরকম খুব দুষ্টুমি করতেন, ওর কাছে প্রায় নানান রকমের আসতো, কমপ্লেন আসতো। কিন্তু কি করা যায়, ওরা ওকে প্রচন্ড ভালোবাসতেন। আর ওই ধীরে ধীরে ওইভাবে বড় হচ্ছেন, পড়াশোনা করবেন না কিছুতে। ওর যে একটা বড় ভাই ছিল 7 বছরের বড়, তা তিনি খুব শান্তশিষ্ট ছিলেন। তার নাম ছিল বিশ্বরূপ। উনি বিশ্বম্বর, উনি বিশ্বরূপ। উনি পড়াশুনো করতেন, কিন্তু যেই ওনাকে বলা হলো তোমার প্রায় 20-22 বছর বয়স হয়ে গেল, এইবারে তুমি শিক্ষকতা করো যেমন ব্রাহ্মণরা করে, তারপরে অর্থ উপার্জন করো, এবার বিয়ে করো, উনি তখন ওখান থেকে চলে গেলেন। গিয়ে কাটোয়া, কাটোয়া ওই বর্ধমানের কাছে কাটোয়া আছে, সেখানে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়ে শঙ্করারণ্য নাম নিলেন। নিয়ে দশদামী সম্প্রদায়ের সন্ন্যাসী হয়ে অনেক কোথাও চলে গেলেন, আর তাকে দেখা যায়নি। এই কেশব ভারতী যিনি, তিনি ছিলেন কাশ্মীরের লোক, কাশ্মীরের ব্রাহ্মণ, এবং তিনি
বল্লভাচার্যের শিষ্য ছিলেন। বল্লভাচার্য সম্পর্কে আমরা হয়তো পরে একটু আলোচনা করব। তো এইটা করবার পর তখন ওর মা অত্যন্ত কাঁদতে লাগলেন, আর বাবাও খুব ভেঙে পড়লেন। দাদার সন্ন্যাসী হয়ে যাওয়াটা নিমাইয়ের কাছে একটা বিরাট বড় পরিবর্তন। ও তখন মাকে কথা দিল যে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গেই থাকবো। তখন ওর মা ওকে বললেন পড়াশুনো করো। খুব সুন্দর পড়াশুনো করলো। একটা বিশেষ সাবজেক্ট তাতে ও মাস্টারি করলেন, সেটা হচ্ছে অলংকার। অলংকার হচ্ছে ভাষা, যখন আমরা খুব সুন্দর করে অলংকার দেওয়া হয়, সেই শব্দগুলি ব্যবহার করা হয়, সেইটির উপরে তিনি তার থিসিস ছিল এবং পড়াশুনো করলেন। এবং পড়াশুনো করবার পর এত ভালো তিনি পড়াতেন, দলে দলে ছাত্ররা দূর দূর থেকে সব আসতো। তো সংস্কৃত গ্রামার, সংস্কৃত অলংকার ইত্যাদি সমস্ত পড়াতেন। তো বাংলাদেশে ওই অঞ্চলে পড়াশোনার খুব জোর ছিল। বাংলার রাজা যিনি ছিলেন বল্লাল সেন এবং তাঁরও ছেলেরা, তারা সব একটা জিনিস খুব তাদের ছিল, তারা কেউ পণ্ডিত হলে বা পড়াশুনো করলে খুব সাপোর্ট করতেন। এই কারণে বাংলায় পড়াশুনোর খুব সম্মান আছে। তো বাঙালিরা কেউ পড়াশুনো করেনি এটা ভাবতেই পারে না। একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি কি একটা ভালো বংশের ছেলে, সে পড়াশুনো করেনি, এটা ঠিক মানতে পারে না। হয়তো ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করে, তো বলে ও আচ্ছা উনি পড়াশুনো করেননি, কিছুতেই সেটা বাঙালিদের মধ্যে প্রায় সর্বত্র। এখন তারপরে যখন পরবর্তীকালে দেখা গেল যে ডাচরা এসে গেল, তখন ওরা মনে করলো যদি এরা ইয়ে হয়ে যায়, তখন তাড়াতাড়ি করে ওদের ভাষা ওদের সংস্কৃতি শেখার চেষ্টা করতে লাগলো। ফরাসিরা যখন এলো, ঘরে ঘরে ফরাসি ভাষা শেখার একটা ধুম পড়ে গেল। এবার যখন ব্রিটিশরা যখন বাংলা শাসন করা শুরু করলো, প্যারি মোহনের ইংরেজি বই বাংলার বাচ্চারা পড়েনি, এরকম হতেই পারে না। ইংরেজি পড়তেই হবে, ইংরেজিতে কথা বলতেই হবে। এবং সেই জন্যে অন্য সমস্ত প্রভিন্স থেকে বাংলা খুব আলাদা। ওরা অন্য প্রত্যেকটা প্রভিন্স তখন, যেহেতু এটা বিদেশি ভাষা, সেই জন্য ম্লেচ্ছ ভাষা বলে ওরা শিখতো না। আর বাংলা খুব আদর করে ইংরেজিতে শিখেছিল। আর ইংরেজিতে শিখেছিল বলেই ভারতবর্ষের সর্বত্র ইংরেজরা ওদেরকে চাকরি দিয়েছিল। আর সেই কারণে আবার যেমন পোস্ট মাস্টার তখনকার দিনে খুবই সম্মানীয় ছিল, পোস্ট মাস্টার, স্টেশন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ব্যাংকের ম্যানেজার, সব বাঙালি হতো সারা ভারতবর্ষের সর্বত্র। শুধু তাই না, একেবারে আফগানিস্তান পর্যন্ত ছিল। তো এই জন্যে আবার ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের লোকেরা বাঙালিদের উপর খুব রাগ, কারণ এরা সমস্ত ভালো ভালো পজিশন গুলো নিয়ে নিত ওই শিক্ষাটার জন্য। শিক্ষাটা এটা বরাবর ছিল, কেননা ওই বল্লাল সেন ইত্যাদি তারা শেখাতেন। এইটার সাপোর্টের জন্যই নদিয়ায় একটা খুব বড় পণ্ডিতদের এই সব গঠন হয়েছিল। এরপরে যখন ওই মিশ্র মারা গেলেন, জগন্নাথ মিশ্র মারা গেলেন, এবং নিমাইকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। ওর মা বলেছিলেন তোমার আমার কথা যদি শোনো, বিয়ে করতেই হবে। তখন তিনি একজন বিয়ে করেছিলেন। পরবর্তীকালে প্রথম হচ্ছে লক্ষ্মী দেবীকে বিয়ে করেন, যিনি অতি অল্প বয়সে সাপের কামড়েই মারা যান। এবং নিমাই তখন খুব ভেঙে পড়েন, বাবা মারা যান। এই দুটো ঘটনা নিমাইকে একদম উদাস করে দেয়। ও আর পড়াশুনোর দিকে মন ছিল না। তিনি তখন গয়াধামে যাবেন বলে ঠিক করলেন। তখন তখন উনি খুব ভয় পেয়ে গেলেন, মা খুব ভয় পেলেন, কেননা এই আবার যদি বাড়ি থেকে চলে যায়, যদি ওর দাদার মতো সন্ন্যাসী হয়ে যায়। সেজন্য উনি বললেন যে আমি তোমাকে যেতে দেবো যদি তুমি আর একটি বিয়ে করো। জোর করে ওনাকে আবার 3-4 বছর পরে বিয়ে দেওয়া হয়েছিল। সেই স্ত্রীর নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া অত্যন্ত পবিত্র মনের মহিলা ছিলেন। তিনি সেখানকার তখনকার দিনের রাজার বাড়ির পূজারী যিনি ছিলেন তার মেয়ে। তা তিনি ওইখানে গিয়ে তিনি ওই গয়াধামে গেলেন। গিয়ে তিনি বাবার এবং তার পূর্ব স্ত্রীর লক্ষ্মী দেবীর নামে শ্রাদ্ধকর্ম করলেন। এবং ওইখানে যে ঘটনাটা ঘটলো,
তিনি ঈশ্বরপুরী নামে দশনামী সম্প্রদায়ের এক সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিলেন। আর সেই মন্ত্রটি হলো কৃষ্ণ মন্ত্র। এই কৃষ্ণ মন্ত্র, দশাক্ষরের এই কৃষ্ণ মন্ত্র, এবং তিনি ফিরে এলেন নিজের বাড়িতে। রোজ রাত্রে তিনি ওই মন্ত্র জপ করতেন আর কাঁদতেন ভগবানের কাছে। ওর মা খুব ভয় পেয়ে গেলেন, দেখছেন যে মধ্যরাত্রে কে যেন কাঁদছে। উনি গিয়ে দেখতেন ওই ছবিটাকে কোলের উপরে নিয়ে ওই উনি কাঁদছেন আর বলছেন, আমাকে ভক্তি দাও, আমাকে দেখা দাও। এইভাবে তিনি ধীরে 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 এই কথাগুলো ছড়িয়ে পড়লো, প্রচুর লোক আসতে লাগলো, এবং ধীরে ধীরে তিনি এরকম হলেন যে তখনকার দিনে সব বিখ্যাত লোকেরা তার কাছে আসতে লাগলো। ঈশ্বরপুরী তাকে 10 অক্ষরের একটা মন্ত্র দান করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে ওই 10 অক্ষরে, তার সঙ্গে আগে এবং পরে একটা থাকে 10টা অক্ষর আতম, এর বিরাট বড় একটা মন্ত্র। সেটাকে তিনি গানের মতো করে পড়তেন। এই যে দশাক্ষরম প্রাপ্য স গৌরচন্দ্রমা তুষ্টাবতম ভক্তি বিভাবিত স্বয়ং, তো কর্চাতে এরা বলছেন 10 অক্ষরের মন্ত্র পেলেন। 1431 শব্দে গুরু পূর্ণিমার দিন শ্রীবাসের বাড়িতে চৈতন্য প্রভুর সঙ্গে দেখা হয়েছিল আর একটি ব্যক্তিত্বের। পরবর্তীকালে যারা এই দুজন বৈষ্ণব ধর্ম প্রচারে অগ্রণী, তারা হচ্ছেন, তিনি হলেন নিত্যানন্দ অবধূত। তো অবধূত একটা অবস্থা আছে আমাদের সন্ন্যাসের ঠিক আগে, অবধূত। তো অবধূত কি করে? সে সন্ন্যাসী হতে পারে, গৃহ হতে পারে, কেননা তার মনে কোনো বাসনা থাকে না। তো এই ধরনের মানুষদের বলা হয় অবধূত। এই অবধূতের সঙ্গে দেখা হলো, তিনি হলেন নিত্যানন্দ। আর এটা হলো যুগান্তরকারী একটা ঘটনা। আমরা যখন দেখি যে তিনি এরকম ভাবে ধীরে ধীরে কীর্তন করে শুরু করছেন তার বাড়ির মধ্যেই, সেই কীর্তনের আকর্ষণে দলে দলে পণ্ডিতরা সব আসতে শুরু করলেন। আমি কয়েকজনের নাম এখান থেকে পড়ছি। অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীনিধি, শ্রীপতি, চন্দ্রশেখর, হরিদাস ঠাকুর, গদাধর পণ্ডিত, মুকুন্দ পণ্ডিত, নরহরি পণ্ডিত, গদাধর দাস, বক্রেশ্বর পণ্ডিত, মুকুন্দ দত্ত, পুরুষোত্তম আচার্য, মুকুন্দ সরকার, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, পুণ্ডরিক বিদ্যানিধি, শুক্লাধর ব্রহ্মচারী, রত্নগর্ভ আচার্য, রামদাস, কমলাকান্ত, আর লোকনাথ চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি, এরা সব এলেন। এবারে নামগুলো কেন পড়লাম? নামের যে টাইটেল গুলো দেখলে বোঝা যায় যে বিভিন্ন বর্ণের লোক কিন্তু ওনার কাছে আসতে লাগলো। যারা আচার্য বর্ণের তারা হচ্ছে ব্রাহ্মণ, অনেক উচ্চ। পণ্ডিত তারা ব্রাহ্মণ এবং উচ্চ। অথচ দাস রয়েছেন, ঘোষ রয়েছেন, তারাও সব আসছেন। এই প্রথম দেখা গেল যে শ্রী ভগবানের নামে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির হিন্দুরা একত্রিত হলো। চৈতন্য মহাপ্রভুর কন্ট্রিবিউশনটা কি? ওই একতা এনে দেওয়া হিন্দুদের মধ্যে। মুসলিম ধর্মের একটা সব থেকে শক্তিশালী দিক হলো একতা। ওরা ওই ব্রাদারহুড যেটাকে বলা হয়, ওরা একটা থালায় রেখে সবাই খায়, ধনী দরিদ্র সবাই মিলে। যেদিন যেদিন ওরা ইফতার করে তখন বাড়ির মালিক এবং চাকর একই থালা থেকে খাবার খায়। তো এইটা ওদের মধ্যে একটা বিশাল রয়েছে, যেটা আমরা পারি না। চৈতন্য মহাপ্রভু সেইটি আনলেন, সকলকে একত্রিত করলেন, এবং একত্রিত করবার পর তিনি ওই কীর্তন করতে লাগলেন। কীর্তনের মধ্যে দিয়ে তার যে ধর্মীয় শক্তি সেটা সবার মধ্যে প্রকাশিত হতে লাগলো। সেই ধর্মীয় শক্তি প্রকাশিত হওয়ায় একটা প্রচন্ড আনন্দ ওরা অনুভব করত, আকর্ষণ অনুভব করত। গানের মধ্যে যদি সত্যি ওই শক্তি না থাকতো ওরা কেউ আসতে পারতো না। মুসলিম শাসনের মধ্যে এইটা করাতে দুটো ধরনের লোক রেগে গেল। এক, যারা হিন্দুদের মধ্যে সংকীর্ণ মনা ছিল
তারা গিয়ে মুসলিমদের কাছে, রাজার কাছে, বিশেষ করে কাজী বলতো, সেই কাজী যিনি শাসক ছিলেন, এবং এবং অ্যাট দ্য সেম টাইম তিনি অ্যাডমিনিস্ট্রেটর এবং জুডিশিয়ারি দুটোই দেখতেন, তিনি একজন কাজী। সেই কাজীর কাছে গিয়ে ওরা কমপ্লেন করলো যে এই রকম উনি করছেন, আমাদের হিন্দুদের খুব সমস্যা হচ্ছে, কেননা কোনো জাতি ধর্ম থাকছে না। তো এই অবস্থাতে তখন একটা বিরাট বড় প্রসেশন তিনি করেছিলেন। সেই প্রসেশনটা করা, এরা বলছে যে এটা একটা অসাধারণ অবস্থা হয়েছিল। তো গৌড়ীয় বৈষ্ণব যে সম্প্রদায়, ওই সেখান থেকে সৃষ্টি হলো। তো তিনি ওই সবাইকে নিয়ে একসঙ্গে ওই রাস্তাতে গান করতে করতে গেলেন। শোনা যায় তারা গিয়ে, কিছু কিছু লোক বলে যে কাজীর বাড়িতে তারা গিয়ে ভাঙচুর করেছিলেন ইত্যাদি, কিন্তু মনে হয় না সেটা সেরকম কিছু করেছিলেন বলে, কারণ করার কথা নয়। তাই সেই জন্য তার জীবনী কাব্যের মধ্যে তারা বলে যে না, এরকম কখনো কোনো ঘটনা ঘটেনি। আর যদি ঘটতো তাহলে যিনি রাজা ছিলেন, মুসলিম রাজা, তিনি যে ছেড়ে দিতেন তা তো নয়। বরং কাজী যখন বেরিয়ে এসে রাস্তায় এই লোকগুলো নাচতে নাচতে গান করতে করতে যাচ্ছে দেখলেন, তার নিজেরই খুব ভালো লেগেছিল ওই গানটা শুনে। আর সবার গলায় ফুলের মালা পরিয়েছে, তারা কীর্তন করছে, হরিনাম করছে, এবং তারপরেতে তখনকার দিনে ওই মুড়ি এবং মুড়কি ছুঁড়ে ছুঁড়ে দিত, যাতে পথে পরবর্তীকালে পাখিরা, পশুরা খেতে পারবে। তো এখন এই ভাবটা কাজীর খারাপ লাগেনি, তিনি বাধা দেননি। এরপরে কিন্তু আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু আর বেশি দিন বাংলায় থাকছেন না। তিনি বাংলায় ছিলেন মাত্র 7 বছর এরকম, এই প্রচার করবার পর তিনি চলে গেলেন কোথায়? হিন্দু রাজার কাছে। হিন্দু রাজা ছিলেন উড়িষ্যাতে। উড়িষ্যা প্রচন্ড শক্তিশালী রাজ্য ছিল। ওই যে বলা হলো সমস্ত ভারতবর্ষ যখন মুসলিমদের আন্ডারে চলে গেছে, একমাত্র কয়েকটি তখন বেঁচে ছিল, তার মধ্যে একটি হচ্ছে উড়িষ্যা। কাশ্মীর ছিল, নেপাল ছিল, উড়িষ্যা ছিল, আর আসাম ছিল। এই কিছুদিন ওরা বেঁচে ছিল, কারণ আসামে যেতে পারতো না ব্রহ্মপুত্রের জন্য, বিরাট বড় নদী ক্রস করে যেতে সাহস পেত না। চৈতন্য মহাপ্রভু এইভাবে একটা নতুন সম্প্রদায় তৈরি করে দিলেন। এই নতুন সম্প্রদায়ের মধ্যে আমরা যখন দেখি, আমরা দেখি যে যে নানান রকমের যে সম্প্রদায় তৈরি হয়েছে আমাদের এই, সেটা নিয়ে আর বেশি আলোচনা করতে পারবো না, সময়টা হয়ে গেল বলে। আর একদিন কখনো আমরা এই যে ভক্তি যে কাল্ট, তার উপরে একটা আলোচনা করা যেতে পারবে। ভক্তি কাল্টের মূল গ্রন্থ হচ্ছে ভাগবত। তো ভাগবতের যিনি আসল, তাকে বলা হচ্ছে বিষ্ণু। কিন্তু যদি খেয়াল করে দেখি, বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে বিস্তার। আবার বেদান্তের মূল গ্রন্থ হলো বেদ বা উপনিষদ, এবং সেইটিকে সামারাইজ করেছে ভগবদ গীতা। এবং সেইখানে বেদান্তের মূল যিনি লক্ষ্য, তিনি হচ্ছেন ব্রহ্মণ। তো ব্রহ্মণ শব্দের অর্থ হচ্ছে সর্বত্র ব্যাপী চৈতন্য। আর বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপী ঈশ্বর। বিষ্ণু শব্দের অর্থ ব্যাপিত্ব, বিস্তারেতি বিষ্ণু। যখন আমরা ভাগবত পড়ি 9 অধ্যায় পর্যন্ত, 9th চ্যাপ্টার পর্যন্ত, সেখানে ভগবানের কোনো মূর্তি নেই। তবে এক সময় যখন ওই ব্রহ্মা তিনি অনুরোধ করছেন যে তুমি একটু প্রকর্ষিত হও, একটা শরীর দেখাও, তা না হলে আমি কিছুতেই সবাইকে উত্তর দিতে পারছি না। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা একটু সমস্যায় পড়েছিলেন, কেননা তার সৃষ্ট 4টি ছেলে, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তারা ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমাদের সৃষ্টি করেছো, এটা তো মানলাম, বুঝলাম, তোমাকে কে সৃষ্টি করেছে? উনি বলছেন আমার যে স্রষ্টা তাকে আমি মুখে বলতে পারবো না। উনি বলছেন না, এটা আবার কি কথা, তো আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কেন তোমার স্রষ্টাকে দেখতে পাও না? আর যদি দেখতে নাই পেয়ে থাকো, তো সে তোমাকে সৃষ্টি করেছে তার কি প্রমাণ? এই নিয়ে উনি ভীষণ উৎপাতে পড়লেন। তখন উনি গিয়ে কাঁদতে লাগলেন, প্রার্থনা করলেন, তুমি এসে একটু ওদের উত্তর দিয়ে দাও,
কেন আমি বলতে পারছি না না তোমার সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে মুখে বলা যায় না। তখন এই ভগবান বিষ্ণু প্রথমবার আবির্ভূত হলেন হংস আকারে, রাজহংস হয়ে তিনি এলেন। সেই জন্য পরমহংস, পরমহংস হচ্ছেন যে স্বয়ং বিষ্ণু, তিনি আবিষ্কৃত হয়ে ওকে বললেন, এই তো আমি এসেছি। তখন ওরা জিজ্ঞেস করলো তুমি কে, ওই ছেলেগুলো জিজ্ঞেস করলো। তখন উনি ওদেরকে খুব ধমক দিয়ে বললেন, যেখানে আমি ছাড়া কিছু নেই, তখন তুমি শব্দটা আসে কোত্থেকে? তুমি, আমি, এই ব্রহ্মা এবং এই জগৎ সব হচ্ছে আমি। সুতরাং তোমাদের এই প্রশ্নটা খুব বোকার মতো প্রশ্ন। এরপরে একটা খুব সুন্দর ইয়ে রয়েছে, কনভারসেশন। তো বিষ্ণুর প্রথম মূর্তি হচ্ছে পরমহংস। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকেও পরমহংস বলা হয়, কেননা তার জন্ম হয়েছিল বিষ্ণুর থেকে। তার বাবা ওই গয়াতে গিয়ে দর্শন পেয়েছিলেন ভগবান বিষ্ণু, তিনি পরমহংস। পরমহংস একটা সন্ন্যাসীদের গ্রুপ আছে, যারা সন্ন্যাসী বটে কিন্তু সর্বত্র থাকে। তার কারণ গৃহে থাকে, তারা অরণ্যে থাকে, ইত্যাদি ইত্যাদি। তা এই সমস্ত পরমহংস শব্দটা কেন মানে, হাঁস জলে থাকে বটে কিন্তু জল তাকে ভেজাতে পারে না, তেমনি এই সন্ন্যাসী পরমহংস সম্প্রদায়, তারা সংসারে থাকে কিন্তু সংসারের মলিনতা তাদেরকে স্পর্শ করতে পারে না, ওটাই তাদের সাধনা। তো তিনি আমাদের চৈতন্য মহাপ্রভু, তিনিও সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তিনিও দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী হয়েছিলেন, কিন্তু প্রচার করেছিলেন ভক্তিবাদ, যে ভক্তিবাদের শুরু ভাগবতে, এবং যার উপরে পরপর আমরা পাই রামানুজাচার্য, মাধ্বাচার্য, নিম্বার্ক, এরা সমস্ত পরপর পরপর ওইগুলো প্রচার করেছিলেন। আর ইনি বলেছিলেন, তিনি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব। তিনি গৌড়ীয় বৈষ্ণবের আসল যে বলেছিলেন তিনি একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে, যদিও ব্রহ্ম হচ্ছে লক্ষ্য, কিন্তু ব্রহ্মকে এক একজন এক এক রকম ভাবে পুজো করতে চেয়েছেন। কেউ পুজো করেছেন ব্রহ্মকে বিষ্ণু হিসেবে, রামানুজ তিনি বিষ্ণু হিসেবে পুজো করেছেন, কেউ বা রাম হিসেবে, কেউ বা কৃষ্ণ, কিন্তু বড় কৃষ্ণ যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, শিশু কৃষ্ণ নয়। কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি প্রচার করলেন কৃষ্ণ, যার সঙ্গে রাধা রয়েছেন। এই রাধা কৃষ্ণের এই যে ভাবটা, এটা চৈতন্য মহাপ্রভুর অবদান। কেন রাধা? ভক্তি, শুধু এমন ভক্তি যে বিশ্বকে ভুলে যায়, সমাজের সমস্ত নিন্দা মন্দকে উপেক্ষা করে, শুধু ভগবানের জন্যে সে চায়। তো সেই হচ্ছে রাধা, আরাধিতা ইতি রাধা। রাধার গায়ের রংটা হচ্ছে অত্যন্ত ফর্সা, সাদা। সাদা কেন গায়ের রং? তার কারণ তার মধ্যে রজ বা তম নেই। রজ থাকলে বা তম থাকলে বাসনা থাকে, আর যিনি সত্যগুণী তার কোনো বাসনা থাকে না। তিনি ঈশ্বর ছাড়া কাউকে ডাকতে পারেন না। রাধা হচ্ছেন এই সত্য গুণের প্রতীক। এইটার মাধ্যমে তিনি অসাধারণ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তৈরি করলেন। এবং শুধু আর একটা বড় কাজ তিনি করেছিলেন, সেটি হচ্ছে উত্তর ভারতে এখন যে আমাদের আমরা দেখি যে বৃন্দাবন এবং মথুরা, সেটা জঙ্গলে পরিণত হয়ে গেছিল যখন কৃষ্ণ ওটা ত্যাগ করে তিনি গুজরাটে চলে গেছিলেন। পরবর্তীকালে ওটা ভীষণ গভীর অরণ্য হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু তার শিষ্যদের মাধ্যমে ওইগুলোকে আবিষ্কার করতে থাকেন। উনি ওদেরকে শক্তি দেন এবং তারা বলেন, যেখানে শ্রীকৃষ্ণের যে ভাবটা তোমার মনের মধ্যে উদ্বেগ হবে, জানবেন তো সেইখানে শ্রী ভগবান ওই লীলাটা করেছেন। ওই ঘুরে ঘুরে ওরা কোথায় জন্ম হয়েছিল, কোথায় রাধা থাকতো, কোথায় কৃষ্ণলীলা হয়েছিল, কোথায় তিনি গরুদের নিয়ে যেতেন, কোথায় কালীয় দমন হয়েছিল, ওই সব আবিষ্কার করলেন। করে বর্তমানে আমরা যেটা দেখি সেটা চৈতন্য মহাপ্রভুর অবদান। আর তার সব থেকে বড় অবদান হচ্ছে
সেই যুগে যখন ভারতবর্ষ তার স্বকীয়তা হারিয়ে ফেলেছিল, যখন তারা প্রচন্ড ভাবে ভাগ হয়ে যাচ্ছিল বিভিন্ন ছোট ছোট টুকরো, তিনি এই বৈষ্ণব ধর্মের মাধ্যমে সবাইকে আবার একত্রিত করেছিলেন। এবং সেইটারই পরবর্তীকালে আমরা দেখি ভগবান শ্রীরামকৃষ্ণ তাকেও বৈষ্ণব প্রধান যারা ছিলেন বলেছিলেন আপনি চৈতন্য মহাপ্রভু, এবং শ্রীরামকৃষ্ণ বলেছিলেন হ্যাঁ, যুগে যুগে অবতার। আর এই শ্রীরামকৃষ্ণ বলেছেন ভক্তের জাত নাই। যখন যে ভক্ত যারা হয় তারা একটাই, কেন? তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ঈশ্বর ভগবান, আর তাদের ভালোবাসাই হচ্ছে সেই ঈশ্বর। যে ভগবানকে ডাকে, ঈশ্বরকে ডাকে, সেই হচ্ছে আমার সেব্য। সেজন্য বলা হয় যে জন ভজে কৃষ্ণ নাম, সে হয় আমার প্রাণ। যিনি কৃষ্ণকে ভজনা করছেন, সে ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, ওইটা কেউ দেখতে যায় না, দেখা উচিত না। তবু আবার যেমন হয়ে যায় ধীরে ধীরে, সময়ের সঙ্গে সঙ্গে লোকেরা তাদের নিজেদের অহংকারকে যুক্ত করে ফেলে, তখন বিভিন্ন রকম হয়ে যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু অত্যন্ত শুদ্ধ, পবিত্র আর ভালোবাসায় ভরা একটা ফিলোসফি, যেটার নাম ভেদ অভেদবাদ, সেটা তিনি আমাদের দিয়েছিলেন। তা অচিন্ত ভেদ অভেদবাদ, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু ফিলোসফি। ভবিষ্যতে যদি কখনো সময় পাওয়া যায়, কোনো আপনাদের ইচ্ছা থাকে, তখন আমরা ফিলোসফিটাকে নিয়ে একটু আলোচনা করব, যদিও শুনতে একটু কঠিন হতে পারে, কারণ ফিলোসফি তো, সেই কারণে আজকে এই পর্যন্ত থাকলো। তা আমরা এখন শ্রী শ্রী গৌরাঙ্গকে প্রণাম করি, চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি, পরবর্তীকালে যিনি শ্রীরামকৃষ্ণ রূপে আবার অবতীর্ণ হয়েছেন সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। আর বিষ্ণুপ্রিয়াই পরবর্তীকালে মা শারদামণি। এই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন যতগুলো নাম স্মরণ করতেন, ততগুলো চাল সরিয়ে সরিয়ে রাখতেন, একটা একটা করে। যখন তিনি যে নামটা করছেন সেই চালটা রাখতেন। যদি 1,00,000 বার তিনি নাম করতেন, তখন ওই 1,00,000 ওই চাল সেদ্ধ করে ভগবানকে দিয়ে ওইটুকু ভাতই খেতেন। এরকম তপস্যা করেছিলেন এই বিষ্ণুপ্রিয়া। তিনি ধর্মে ভগবানের শক্তি না থাকলে কখনোই বেঁচে থাকতে পারতেন না। তিনি পরবর্তীকালে মা শারদা, আমাদের মধ্যে যেন সেই ভক্তি ভাব আসে, আমরা যেন আমাদের জীবনের মধ্যে সেই আনন্দটা অনুভব করতে পারি, আর কারুর প্রতি যেন বিদ্বেষ মনের মধ্যে না থাকে, এই প্রার্থনা করি। আসুন একসঙ্গে আমরা বলি, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। নমস্কার।